সোনা রূপা আর হীরা জহরতে ভরা এই কবরটি। স্থানীয়রা জানান, ডাকাত দল কবর ভাঙার চেষ্টা করলেও মজবুতভাবে নির্মাণ করায় তা ভাঙতে ব্যর্থ হয়েছিলেন তারা। ফলে আজও অক্ষত রয়েছে ১১০ বছর আগে নির্মিত এই কবর। ডাকাত এসে হাম্বল দিয়ে ভাঙার বহুত চেষ্টা করছে, কিন্তু পারেনি। তারপরেও অনেকে অনেক কিছু করছে, ওরা কিচ্ছু করতে পারেনি। জনশ্রুতি রয়েছে, প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর তাকে সমাহিত করার সময় তার ব্যবহৃত সোনারূপা ও হীরার অলংকার সহ দামি জিনিসপত্র কবরের ভেতরেই রেখে দেন শোকাহত ইংরেজ স্বামী। স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে এগুলো যেন কেউ লুট করতে না পারে, সেজন্য ইট সুরকি দিয়ে মজবুতভাবে ঢালাই করা হয় পুরো কবরটি। কবরটির দেখা মিলবে বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে। তার স্মৃতি রক্ষার্থে এই কবরটা এমনভাবে স্থাপন করা হয়েছে যে কবরটা কোনোভাবেই এটা ভাঙ্গা যাবে না, বা এখানে কবর থেকে তাকে ওখানে বের করা যাবে না তার জিনিসপত্র। তার সঙ্গে যে সোনা দানা হীরা জহরত যা কিছু ছিল এগুলি তার কবরের মধ্যেই তার স্বামী এখানে কবরের মধ্যেই দিয়ে দেয়। জানা যায় ১৯০০ সালে বগুড়া শহরে রেলপথ স্থাপনের কিছু বছর পর যোগ দেন এক তরুণ ইংরেজ স্টেশন মাস্টার। কর্মচারীর মেয়ে রূপজান বিবির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েন তিনি। ধর্মীয় বাধা থাকলেও বহু চেষ্টায় ১৯০৫ সালের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সুখের সেই দাম্পত্য স্থায়ী হয়নি বেশি দিন। ১৯১৫ সালে মাত্র ২৮ বছর বয়সে সন্তান সম্ভবা রূপজান বিবি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে বগুড়ার নামাজগড় আঞ্জুমান গোরস্থানের পাশে কেনা জমিতে সমাহিত করেন শোকাহত ইংরেজ স্বামী। সে সময় স্ত্রীর ব্যবহৃত সোনা রূপা ও হীরার অলংকার সহ দামি জিনিসপত্র রেখে দেন কবরের ভেতরেই। এমনকি স্ত্রীর পরকালের শান্তির জন্য ও মুসল্লিদের অজুর সুবিধার্থে কবরের সামনে একটি পুকুরও খনন করেছিলেন ইংরেজ স্টেশন মাস্টার। যদিও কালের বিবর্তনে সেই পুকুর এখন আর নেই। ১৯১৫ সালে এই রূপজান বিবি সন্তান সম্ভবা হলে সে সন্তান প্রসবের সময় ইন্তেকাল করেন। সেই মহিলাকে এই বগুড়ায় নামাজগড় গোরস্থানের পাশে কবরস্থ করেছেন এবং ওনার যে সোনা রূপা যা কিছু ছিল সবকিছুই ওনার কবরের ভিতর দিয়ে ওনাকে কবরস্থ করেছেন। ইতিহাসবিদ ও গবেষক আব্দুর রহিম জানান, রূপজান বিবি ও ইংরেজ স্টেশন মাস্টারের প্রেম কাহিনী মোগল সম্রাট শাহজাহান ও মমতাজ বেগমের মতোই এক অনন্য উদাহরণ। তাই ১১০ বছর আগের সেই স্মৃতিকে টিকিয়ে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে কবর সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান তিনি। তাকে যে তিনি কতটা ভালোবাসতেন সেই ভালোবাসার নিদর্শন স্বরূপ শুধু এই কবরস্থান না, সেই কবরের গাত্রে কিন্তু এপিটেপ করা আছে, লেখা আছে একটা, সেই কবিতাটা অত্যন্ত মনোমুগ্ধকর। এটা আমার বগুড়ার ইতিহাসের জন্য একটা বড় মূল্যবান সম্পদ বলে আমি মনে করি। এটা সংরক্ষণ শুধু এই নামাজগড় গোরস্থান কমিটির না, এটার প্রতি আমি একাধিকবার বলেছি যে আর্কিওলজি বিভাগ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটু নজর দেওয়া দরকার।